ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিবার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 6-এর আজকের এই দ্বিতীয় পর্বে। দর্শক, আপনারা দেখেছেন গত পর্বে মাক্কি গ্রুপের 6 জন প্রতিযোগী আমাদের সাথে অংশগ্রহণ করে আজকে মাদানী গ্রুপের 6 জন প্রতিযোগী আমাদের সাথে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা আযা ওয়া জাল। আমরা আমাদের প্রতিদিনের এই আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন নতুন 6টি মুখ আমাদের সামনে হাজির হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে অসংখ্য শিক্ষার্থীরা তারা যখন বাছাই পর্বে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে 36 জনকে নির্বাচন করা আমাদের জন্য যদিও খুবই কষ্টদায়ক এবং ডিফিকাল্ট ছিল, তারপর আলহামদুলিল্লাহ আমরা 36 জনকে মনোনীত করতে পেরেছি। তাদের মধ্যে সৌভাগ্যবান 6 জন আজকে আমাদের সাথে থাকবে এবং ধারাবাহিকভাবে প্রতিদিন 6 জন করে আমাদের সাথে আসতে থাকবে। দর্শক, আমরা আমাদের আজকের আয়োজন শুরু করার প্রারম্ভে আসুন আমরা পরিচিত হইনি আমাদের সম্মানিত বিচারকের সাথে। বিচারক হিসাবে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আমাদের পেভিলিয়নে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মডারেটরের 3 জন সদস্য এবং আমাদের মদিনার সুরে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন নাতখা মোহাম্মদ এহসান কাদরি, মোহাম্মদ শহীদুল ইসলাম এবং মোহাম্মদ বায়ানুর রহমান। দর্শক, আসুন আমরা এবার আমাদের 6 জন প্রতিযোগীর পরিচয় জেনে নেই। আমি ডান দিক থেকে এক এক করে আপনাদের পরিচয় জানতে চাইবো। আপনারা কোন মাদ্রাসা থেকে এসেছেন, কোন ক্লাসে পড়ছেন, আপনার নাম বলে আপনি প্রত্যেকে শুরু করবেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল করিম। আমি আশিকান আলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অধ্যয়নরত আছি। আলিম বিভাগ থেকে চট্টগ্রাম থেকে এসেছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান, বর্তমানে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলী কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। আমি চট্টগ্রাম বিভাগ থেকে এসেছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার শাহাদ। আমি আলিম প্রথম বর্ষ দারুন সিদ্দিকে কামিল মাদ্রাসার অধ্যয়নরত আছি। আমি লক্ষ্মীপুর থেকে এসেছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ শারুফ হোসেন, কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। আমি এসেছি কুষ্টিয়া জেলা থেকে আলিম বিভাগ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমার নাম মোহাম্মদ জুবাইদ হাসান ফাহিম। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা আলিম প্রথম বর্ষ অধ্যয়নরত আছি। আমি এসেছি চট্টগ্রাম জেলা থেকে। মাশাআল্লাহ, আপনি তো গত বছরও আমাদের সাথে ছিলেন। জি ফাইনাল পর্যন্ত ছিলেন। জি। আপনি ফাইনালে কততম হয়েছিলেন? ষষ্ঠতম হয়েছি। সরি, কততম? ষষ্ঠ হয়েছিল। ষষ্ঠতম। আচ্ছা, ষষ্ঠতম হয়েছেন। আপনি আবার দ্বিতীয়বার আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। তা আপনার অনুভূতি কি? কি মনে হয় এবার কি চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ এবার এসেছি সুদূর আমার রসুলের রওজা মুবারক পর্যন্ত যাব এবং আমার রসুলকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ বলবো এবং আমার আল্লাহ তাআলার হানাই কাবা দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। জি, সর্বশেষ প্রতিযোগী, আপনার পরিচয়। আসসালামু আলাইকুম। আমার নাম মাসুম বাকিবিল্লাহ। আমি ঢাকা কাদরিয়া তৈয়বা কামিল মাদ্রাসা থেকে এসেছি। আমি আলিম প্রথম বর্ষ অধ্যয়নরত। আমি ঢাকা বিভাগ থেকে এসেছি। মাশাআল্লাহ, আপনাদের 6 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে এবং আশা করি আপনারা খুব ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছেন, যেহেতু আপনারা প্রত্যেকেই আলিম ক্যাটাগরি থেকে এসেছেন। অর্থাৎ আমাদের এই 36 জন প্রতিযোগীর মধ্যে মাশাআল্লাহ আপনারা সিনিয়র পর্যায়ের প্রতিযোগী। তো আশা করছি আপনাদের প্রস্তুতি খুব ভালোভাবে আপনারা নিয়েছেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই প্রতিযোগিতায় প্রতি পর্বে 3টি করে সেগমেন্ট থাকে প্রথম রাউন্ডে। সেই 3টি সেগমেন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক। একটি হচ্ছে জ্ঞানের জ্যোতি, আরেকটি হচ্ছে এমসিকিউ, আরেকটি হচ্ছে মদিনা সুর সেগমেন্ট। আমরা প্রথমেই শুরু করব আমাদের আজকেরই পর্বের প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম জন্ম থেকে যার ওজন কখনো কমেওনি বাড়েওনি, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের
নিয়মটি হচ্ছে আপনাদের প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে। আপনাদেরকে অল্প সময়ের মধ্যে উত্তর দিতে হবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার করে। উত্তর ভুল হলে নাম্বার মাইনাস হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি, আমি কি শুরু করতে পারি? জি, শুরু করছি ডান দিক থেকে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন অবস্থায় মান্যত পূরণ করা আবশ্যক নয়? অসুস্থ অবস্থায় যদি মান্নাত করা হয় যে আমি এই লোকদেরকে খাওয়াবো, সুস্থ হওয়ার পর যদি লোকেরা ধনী হয় তাহলে তাদেরকে খাওয়াতে হবে না, এ মান্নাত পূরণ করতে হবে না। অর্থাৎ তিনি মান্যত করেছিলেন যে গরিব লোকদেরকে খাওয়াবেন, অর্থাৎ যাদেরকে উদ্দেশ্য করে খাওয়ানোর নিয়ত করেছেন, উনি সুস্থ হওয়ার পর দেখলেন যে প্রত্যেকেই ধনী হয়ে গেছে। সুতরাং তারা যখন ধনী হয়ে গেছে, তারা এখন আর গরিব নাই, সুতরাং তাদেরকে খাওয়ানোটা এখন আর তার মান্যত পূরণ করার জন্য শর্ত না বা তার উপর আবশ্যক নয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারা কারা বা তারা কোন ব্যক্তি যে কারো সম্পদের তিনারা ওয়ারিশ হন না এবং তাদের সম্পদেরও কেউ ওয়ারিশ হয় না? ওনারা কারা? এর উত্তর হবে নবীগণ। নবীগণের সম্পদের কেউ ওয়ারিশ হন না এবং নবীরা কারো সম্পদের ওয়ারিশ হন না। নবীগণদের সম্পদের কোনো ওয়ারিশ হয় না, উত্তরাধিকার হয় না। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নবীগণ কোনো সম্পদ রেখে দুনিয়া থেকে বিদায় নেন না, বরং ওনারা তোমাদের কাছে ইলম রেখে বিদায় নেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই হচ্ছে নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিশ। আমাদের প্রতিযোগী যথার্থ বলেছেন। আপনার দুইটি উত্তর সঠিক হয়ে গেল, আপনি পেয়েছেন 10 নাম্বার। মাশাআল্লাহ। আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। ভালো আছেন আপনি? আপনার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন অবস্থায় বা কোন কারণে ছেলে পিতার সম্পদের ওয়ারিশ হবে না? যখন ছেলে তার পিতাকে হত্যা করবে তখন ছেলে পিতার ওয়ারিশ হবে না, অর্থাৎ উত্তরাধিকার সম্পদ কখনোই পাবে না। এছাড়া এছাড়া কি আর কেউ আছে যারা মানে ওয়ারিশ হওয়ার পরেও এভাবে যারা হত্যা করবে অন্যায়ভাবে, তখন সেই ক্ষেত্রে হত্যাকারী কখনো উত্তরাধিকার সম্পদ পাবে না। অর্থাৎ যিনি যে হত্যা করেছে, জি, উনি যাকে হত্যা করা হয়েছে, সে যদি তার ওয়ারিশও হয়, হত্যাকারী হওয়ার কারণে সে সম্পদ পাবে না। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তা এমন কোন মুস্তাহাব কাজ যা ফরজ থেকে উত্তম? মুস্তাহাবের মধ্যে এমন মুস্তাহাব যেটা ফরজ থেকে উত্তম। আমরা জানি যে উত্তম হচ্ছে ফরজ, তারপর ওয়াজিব, তারপর সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, তারপর মুস্তাহাব। কিন্তু মুস্তাহাব কাজও ফরজ থেকে উত্তম, এমন কোন কাজ আছে? নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে উজু করা মুস্তাহাব। আর এই নামাজের ওয়াক্ত হওয়ার পরে নামাজের জন্য উজু করাটা তখন ফরজ হয়ে যায়। তখন আমি যদি এই ওয়াক্ত হওয়ার পরে না করে যদি পূর্বে করে ফেলি, তখন মুস্তাহাবটা ফরজ থেকে উত্তম হয়ে যাবে। অর্থাৎ একই সাথে ফরজ আদায় হয় এবং মুস্তাহাবের সওয়াবও পাওয়া যায় সাথে। তাহলে ফরজের সওয়াবও তিনি পেয়ে যান, সাথে মুস্তাহাবের সওয়াবটা বোনাস হিসেবে তিনি পান। এই হিসাবে ফরজের সাথে মুস্তাহাবের সওয়াবটা যুক্ত হয়ে যায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের তৃতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, তা কোন প্রকারের সুন্নত যা ওয়াজিব থেকে উত্তম? আমরা এর আগে শুনলাম যে কোন মুস্তাহাব ফরজ থেকে উত্তম, অথচ ফরজের মর্যাদা বেশি মুস্তাহাবের চাইতে। আর এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ওয়াজিবের মর্যাদা বেশি হওয়ার পরেও ওয়াজিব থেকে সুন্নতের মর্যাদা বেশি, এক্ষেত্রে সেই সুন্নতটি কোনটি? উত্তরটি আমার জানা নেই। উত্তরটি জানা নেই। উত্তরটি হচ্ছে, প্রথমে সালাম দেওয়া এটি হচ্ছে সুন্নত, জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। কিন্তু জবাব দেওয়া ওয়াজিবের চাইতে সালাম দেওয়া সুন্নত, এটার মর্যাদা বেশি। আপনি সঠিক উত্তরটি বলতে পারেননি। দর্শক, আসলে খুবই চমৎকার প্রশ্ন ছিল, যদিও মনে হচ্ছিল যে উত্তরটা সহজে আমাদের প্রতিযোগী বলে ফেলতে পারবে, কিন্তু দুঃখজনক বিষয় আপনি বলতে পারেননি। আশা করি সামনের প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন অবস্থায় অপরের জমি জোরপূর্বক ন্যায্য পাওনা দিয়ে তার কাছ থেকে গ্রহণ করা বৈধ? আমরা জানি যে কারো সম্পদ কখনো অন্যায়ভাবে নেওয়া যাবে না, জোরপূর্বক নেওয়া যাবে না।
কিন্তু এমন একটি কাজ, এমন একটি কারণ, যে কারণে তাকে ন্যায্য মূল্য পরিশোধ করে তার কাছ থেকে জোরপূর্বক হলেও সেই জায়গাটা নেওয়া বৈধ। সেটি কোন কাজের জন্য বা কিসের জন্য? যদি সম্পত্তি সে তার থেকে যে ক্রয় করবে তার থেকে যদি আগে উনি জোর করে নিয়ে যান তাহলে ক্রয় করা বৈধ। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে যিনি সম্পত্তি ক্রয় করবে তিনি পূর্বে তার কাছ থেকে হয়তোবা জোর করে নিয়ে গিয়েছিলেন, এখন তার কাছ থেকে জোর করে আবার আদায় করা যাবে, এটি বলতে চাচ্ছেন? বিষয়টা এরকম? জি। না, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে যদি নামাজি অনুপাতে, অর্থাৎ এক মহল্লার মধ্যে নামাজির সংখ্যা বেড়ে গেছে, এখন মসজিদের জায়গা খুবই সংকীর্ণ, এখানে মুসল্লিদের জায়গা হচ্ছে না, তখন মুসল্লিদের সুবিধার জন্য, নামাজ পড়ার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য যদি জায়গা প্রশস্ত করতে হয়, বাড়াতে হয়, তখন মসজিদের পাশের জায়গার যার আছে তাকে ন্যায্য মূল্য পরিশোধ করে তার কাছ থেকে জোরপূর্বক হলেও সেই জায়গা নেওয়া ইসলামের মধ্যে বৈধ। কেননা এটা মুসলমানদের অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ, অর্থাৎ ফরজ ইবাদত মসজিদে এসে মুসল্লিরা সম্পাদন করবে, সেই জন্য তার জমি অধিগ্রহণ করে, অর্থাৎ কিন্তু ন্যায্য মূল্য পরিশোধ করতে হবে। জমিদাতাকে ন্যায্য মূল্য পরিশোধ করার মাধ্যমে তার কাছ থেকে সেটি প্রয়োজনে জোরপূর্বক, কেউ যদি স্বেচ্ছায় দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি কেউ স্বেচ্ছায় দিতে রাজি না হয়, কিন্তু মুসল্লি যদি বেড়ে যায়, মুসল্লিরা যদি অপারগ হয়ে যায় যে এখন এই জায়গা ছাড়া তারা নামাজ পড়ার জন্য দ্বিতীয় কোনো জায়গায় তারা তাদের মসজিদ বড় করার আর কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে ইসলামের মধ্যে এই রুখসতটি রয়েছে। আপনি দ্বিতীয় উত্তরটিও সঠিকভাবে বলতে পারেননি। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, এমন কোন ধরনের ব্যক্তি যাদের কখনো স্বপ্নদোষ হয়নি বা ওনাদের কখনো স্বপ্নদোষ হয় না, তারা কারা? আম্বিয়া আলাইহিস সালামগণ যাদের কখনো স্বপ্নদোষ হয়নি, এবং এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে আম্বিয়া আলাইহিস সালামগণের কখনো স্বপ্নদোষ হবে না। আর স্বপ্নদোষ এটা আসলে শয়তানের পক্ষ থেকে আসে, জি, যার কারণে আম্বিয়া আলাইহিস সালামের কাছে কখনো শয়তান আসতে পারে না, এবং জি। ওনারা এখান থেকে পুত এবং পবিত্র, ওনারা মাসুম। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, পাপ থেকে বিরত থাকাতে কোন অবস্থায় সোয়াব পাওয়া যাবে আর কোন অবস্থায় সোয়াব পাওয়া যাবে না, বা কখন নেক আমল না করেও সোয়াব পাওয়া যায়? যখন নেক আমলটি তার জন্য কষ্টকর হবে, তখন যখন একটা খারাপ কাজ থেকে বিরত থাকা তার জন্য কষ্টকর হবে, তখন সেটা বিরত থাকলে তার জন্য নেক আমল না করা সত্ত্বেও সে সওয়াব পাবে। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যে কারো মনে পাপ করার ওয়াসওয়াসা এসেছে, গুনাহ করার খেয়াল এসেছে, কিন্তু সে যদি গুনাহ থেকে আল্লাহর ভয়ে নিজেকে বিরত রাখতে পারে তাহলে সে সোয়াব না কামা, অর্থাৎ কোনো নেক আমল না করার পরেও আল্লাহ পাক তাকে সোয়াব থেকে বঞ্চিত করবে না। অর্থাৎ সে যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরত এসেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই ফিরত আসার কারণে সোয়াব দান করবে। কিন্তু সে কিন্তু কোনো নেক আমল করেনি, শুধুমাত্র গুনাহ থেকে বেরিয়ে আসার নিয়ত করেছে, আল্লাহ পাক তাকে নেক আমলের সোয়াব দান করবে। আর যদি মনের মধ্যে ওয়াসওয়াস আসার পর সে সুযোগের অপেক্ষায় ছিল, যদি সুযোগটা সে পেয়ে যেত তাহলে কিন্তু সেই গুনাহটা করে ফেলতো। সুযোগের কারণে সে গুনাহটা করতে পারে নাই, সেই ক্ষেত্রে সে কোনো সোয়াব পাবে না। চলে যাচ্ছি আমাদের গতবারের ফাইনালিস্ট আপনার কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সৎ কাজের আদেশ বা নিষেধ কখন ওয়াজিব হয়ে যায়? সৎ কাজের আদেশ এবং নিষেধ, সৎ কাজের আদেশ তখন ওয়াজিব হয়ে যায় যখন আমি তাকে সৎ কাজের আদেশটা দিলে সে মানবে, আমি জানি। আর তখন নিষেধ হয়ে যায় যখন আমি তাকে সৎ কাজে নিষেধ করলে, অসৎ কাজে নিষেধ করলে সে তা মানবে না, বরং আমার বিষয়ে আমার সাথে শত্রুতা পোষণ করবে, তখন তাকে অসৎ কাজে নিষেধ করা যাবে না। আমি বিষয়টি আসলে আরেকটু ক্লিয়ার হতে চাই। আপনার কাছে প্রশ্ন ছিল যে সৎ কাজের আদেশ বা নিষেধ কখন ওয়াজিব হয়ে যায়? মানুষকে ভালো কাজে আদেশ করতে হবে, আমরা জানি এটি হচ্ছে ফরজে কিফায়া, কিন্তু কখন এটা ফরজ হয়ে যায়, অর্থাৎ তার জন্য এটা মানে আবশ্যক হয়ে যায়? আপনি এটা উত্তর বলেছেন, কি বলেছিলেন? যে যখন সে মানে সৎ কাজের আদেশ যখন দিবে, আমি জানি সে এই আদেশটি পালন করবে বা আমার কথা শুনবে, তখন আমার উপর তখন ফরজ হয়ে যায়। অর্থাৎ যার কথায় আরেকজন মানুষ আমল করবে এতটুকু কনফিডেন্স ওই ব্যক্তির আছে, তখন তার জন্য ওই ব্যক্তিকে
নসিহত করা বা আদেশ দেওয়া বা অসৎ কাজ থেকে নিষেধ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে যে মানুষকে সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা এটা তো ফরজে কেফায়া, কিন্তু কেউ যদি চায় যে ওই কাজটি সে করবে না, কোন ক্ষেত্রে তার জন্য এই কাজটি ছেড়ে দেওয়া তার জন্য বৈধ? যখন মানে তাকে সৎ কাজের আদেশ দিলে বা অসৎ কাজের নিষেধ করলে সে তার শত্রুতে পরিণত হবে বা তার পিছনে গীবত করবে বা তার চুগলখড়ি করবে, তখন সে চাইলে না দিতে পারবে। সে চাইলে তখন তার জন্য রুখসত আছে। সে যদি চায় তাহলে সে ফরজে কেফায়ার যে আমলটা সেটা যদি সে চায় যে সে আমল করবে না, সেক্ষেত্রে সে কোনো গুনাহগার হবে না। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন অবস্থায় একটি বস্তু নষ্ট করলে দুইটি বস্তুর ক্ষতিপূরণ দিতে হবে? যখন কোনো ব্যক্তি একজন ব্যক্তির মোজা নষ্ট করবে, তখন যদি একটি মোজা নষ্ট করে তাহলে তাকে 2টি মোজার মূল্য দিতে হবে। শুধু মোজা নাকি সাথে জুতাও? মোজার কথা বলা হচ্ছে না। শুধু মোজার কথা বলা হয়েছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় মোজার জুতা, একটি জুতা কেউ নষ্ট করলে আরেকটি জুতা দিতে হবে না? নাহলে একজন একটি জুতা দিয়ে কি করবে? যাই হোক, আপনার উত্তরটি সঠিক হয়েছে। মোজা এবং জুতা উভয়ই যদি কেউ একটি নষ্ট করে, ক্ষতিপূরণ হিসাবে 2টি তাকে দিতে হবে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোনো চোর যদি এটি নিয়ত করে যে তার চুরিকৃত যেই সম্পদগুলি সে মালিকের কাছে পৌঁছিয়ে দেবে, কিন্তু মালিকের ঠিকানা তার জানা নাই, সেক্ষেত্রে তার করণীয় কি? সেক্ষেত্রে তার করণীয় হলো তার উসিলাই দিয়ে আল্লাহর দরবারে দান করে দেওয়া। আর এমনকি হতে পারে যে তার গোপনে তার বাড়িতে পৌঁছে দেওয়া এটা। আর যদি পরবর্তীতে জানা যায় সে যদি সেটা দান করে ফেলে, তাহলে তাকে আবার এই ব্যক্তিকে এটা ফেরত দিতে হবে। দান করার পরও যদি ওই মালিককে খুঁজে পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তিকে এটা ফেরত দিতে হবে। তখনও ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে। আর যদি মালিককে খুঁজে না পাওয়া যায়, তাহলে মালিকের পক্ষ থেকে সে দান করে দিবে, সদকা করে দিবে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেয়। অর্থাৎ ওই মানে যার জিনিস চুরি করা হয়েছে তাকে যেন সওয়াব দান করে, সে এর উসিলায় যেন ওই চোর ক্ষমা পেয়ে যায়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এই পর্যায়ে আমাদের সম্মিলিত বিচারক মাওলানা মোহাম্মদ ডক্টর মাসুম বাকিবিল্লাহ হুজুরের কাছে একটু জানতে চাই যে হুজুর, সমাজের মধ্যে বর্তমানে অনেক চুরি, ছিনতাই বা এই সমস্ত মানুষের হক নষ্ট করা, এটার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। আবার পাশাপাশি এটাও আমরা দেখি যে যারা চুরি করছে এরকম যদি কেউ ধরা পড়ে, তখন মানুষজন তাকে এমনভাবে গণপিটুনি দেয় বা তার উপরে নিজেরাই আইন হাতে তুলে নেয়। সেই ক্ষেত্রে আসলে শরীয়তের মানদণ্ডে চোরের শাস্তিটা কিরূপ হওয়া উচিত? দেখুন, ইসলাম সুস্পষ্ট বিধান দিয়েছে। ইসলাম একেবারেই একটা কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনের সব কিছুর সমাধান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এক্ষেত্রে চুরির যে শাস্তি, এটিও কিন্তু ইসলাম সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তো আমাদের সমাজে তার ব্যত্যয় ঘটে অনেক সময়। এক্ষেত্রে ইসলামের যে বিধান সেটি হচ্ছে, প্রথমত কেউ যদি একদম পেটের ক্ষুধার কারণে চুরি করে, যে তার খাবার নাই, খাবার চুরি করে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য, তাহলে সেক্ষেত্রে তাকে শাস্তি দেওয়া যাবে না। এছাড়া যদি দেখা গেল যে না, সে সচ্ছল অথবা খাবার আছে কিন্তু সে চুরি করলো অভ্যাসগত কারণে, সেটি যদি হয়, সেক্ষেত্রে তার চুরির শাস্তি যদি এটা নিয়ে মতানৈক্য আছে ইমামদের মধ্যে। 10 দিরহাম, কেউ বলছেন 10 দিরহাম পরিমাণ, কেউ বলছেন যে মোহরে ফাতিমির পরিমাণ যদি হয়, তো সেই ক্ষেত্রে কমপক্ষে সেক্ষেত্রে তার ওই চুরির বিনিময়ে তার হাত কেটে দিতে হবে এবং এটি একটি মেসেজ যাবে পুরো সমাজের কাছে যে চুরি করা যাবে না। তখন আস্তে আস্তে চুরিটা বন্ধ হয়ে যাবে। তখন আমরা অনেক সময় এখন দেখি যে সমাজে চোরকে ধরার পরে বা চোর ধরা পড়ার পরে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় অথবা গণপিটুনি দেওয়া হয়, এরকম আমরা দেখি। এটি কিন্তু ইসলামে কোনোভাবেই বৈধ না। ইসলাম এটি কোনোভাবে জায়েজ বলে না। এই জন্য এখানে বিধান হচ্ছে চোরকে ধরার পরে তাকে যে কাজে যিনি হবেন বা বিচারক যিনি হবেন, এই বিচার কার্যের কাছে সোপর্দ করতে হবে তাকে। এবং এটার জন্য যথেষ্ট সাক্ষী লাগবে, সাক্ষী লাগবে, চুরি করেছে কিনা সাক্ষী লাগবে। সাক্ষীর উপস্থিতিতে কাজী বা বিচারক সে শাস্তিটা নির্ধারণ করবেন। আর এই ক্ষেত্রে যদি সাধারণ মানুষ যদি তার উপর অন্যায়ভাবে তাই গণপিটুনি দেয় বা হত্যা করে বা শাস্তি দেয়, তো সেই ক্ষেত্রে এখানে একজন হোক বা 5 জন হোক, সবাই কিন্তু সমান অপরাধী হবে এই অন্যায় কাজটি করার জন্য।
জি, মতো আরেকটি বিষয়, অনেকে তার বাবার পকেট থেকে টাকা চুরি করে, অথবা অনেক স্ত্রী আছে যে স্বামীকে না জানিয়ে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে নেয়। এটা কি আসলে চুরির কাতারে পড়বে কিনা? দেখুন, সন্তান এবং স্ত্রীর ভরণ পোষণ করা এটি কিন্তু স্বামীর উপর ফরজ বা স্বামীর দায়িত্ব, বাবার দায়িত্ব। তো এটি তার মতো করে তিনি পালন করবেন। কিন্তু যদি বাবার পক্ষ থেকে বা স্বামীর পক্ষ থেকে এই অনুমতি থাকে যে তোমাদের যখন প্রয়োজন হবে আমাকে না বলেও নিতে পারো, যদি এই অনুমতিটা ইনডিরেক্টলি থাকে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। কিন্তু যদি স্বামী বা বাবার পক্ষ থেকে এই অনুমতি না থাকে বা নিষেধাজ্ঞা থাকে যে না, আমার অগোচরে তোমরা আমার এখান থেকে টাকা নিবা না বা আত্মসাৎ করবো না, সেক্ষেত্রে কিন্তু ওই স্ত্রী বা সন্তান সেটি নিতে পারবে না। এখন আরেকটা মশলা হচ্ছে যে যদি স্বামী তার ভরণপোষণ না দেয়, স্ত্রীর ভরণপোষণ বা সন্তানের ভরণপোষণ, কিন্তু তার অঢেল সম্পদ আছে, সেই ক্ষেত্রে ওই স্বামী এবং বাবার থেকে তার অগোচরে তাদের জীবনমান পরিচালনা করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তারা নিতে পারবে। অর্থাৎ যেটা তার অভিভাবক তাদেরকে দেওয়া দরকার, সেই হক থেকে যদি তারা বঞ্চিত হয়, সেক্ষেত্রে তারা সেটা নিতে আদায় করতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আমি দ্বিতীয় সেগমেন্টটি শুরু করার আগেই আমাদের প্রতিযোগীদের কাছ থেকে তাদের কিছু অনুভূতি জানতে চাই। আমাদের ডান পাশে যিনি আছেন, আপনি কোন মাদ্রাসায় পড়ছেন? দারুণ আছি, দিকে কেমন আছে পড়ছি। জি, আসলে আমি অনেক আশা নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। দেখা যাক আল্লাহ তালা আমার জন্য কী রেখেছেন। আমি সার্বক্ষণিক আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে থাকি। আল্লাহ তালা যা আমার জন্য ভালো করে রেখেছেন আমি তাই গ্রহণ করে নিই। আচ্ছা। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল তো করেছেন, কিন্তু পড়াশোনা করেছেন কিনা? জি, আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি নার্ভাসের কারণে একটু হালকা আচ্ছা, নার্ভাস হলে তো আপনি উত্তর দিতে পারবেন না। তো আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে সবাই আপনার মতোই প্রতিযোগী। এখানে যারা আছে সবাই আপনার মতো, কেউ আলাদা কোনো বৈশিষ্ট্যের অধিকারী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই প্রতিভা দিয়েছে। আপনিও আপনার সেই প্রতিভাকে বিকশিত করবেন সাহসিকতার সাথে, হিম্মতের সাথে, ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য কিন্তু আমার একই পরামর্শ। আচ্ছা, আপনি আমাদের এই প্রতিযোগিতায় আসার পিছনে আপনার কি কোনো অনুপ্রেরণা আছে কিনা? কিভাবে আপনি আমাদের প্রতিযোগিতায় আসলেন? এটা যদি একটু বলেন। জি, আমাদের মাদ্রাসার কয়েকজন ছাত্র ভাই যিনারা এর আগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে জানতে পারছি যে না, এই জায়গায় এরকম এই যে পিএসপির মাধ্যমে রসুলের রওজা মোবারক পর্যন্ত পৌঁছানো যায়, একটা প্ল্যাটফর্ম পাওয়া গেছে। এটার উপলক্ষে যে রসুলের রওজা মোবারক পর্যন্ত পৌঁছাতে পারি কিনা আমি চেষ্টা করে যদি দেখি, এই জন্য আর কি চেষ্টা করতে আসছি যে আল্লাহ যত দূর নেয়। মাশাআল্লাহ। আমাদের এই প্রতিযোগিতা তো এটা সিজন 6 চলছে। আপনি কি বিগত 5টি সিজন সবগুলি দেখেছেন? জি, আলহামদুলিল্লাহ দেখেছি। মাশাআল্লাহ। দর্শক, আমাদের বিগত 5টি সিজনে আমাদের প্রায় 25 জন মুসাফির হয়েছে এই পবিত্র মদিনাতুল মুনাওয়ারার, যারা আমাদের এই প্রতিযোগীদের মধ্যেই প্রতিযোগী ছিলেন, যারা অতি সাধারণ ভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ পাকের এতই দয়া হয়েছে, আল্লাহ এর উসিলায় তাদেরকে কোথা থেকে কোথায় পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ পাকের কাছে সবাই ফরিয়াদ করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন বারবার পবিত্র মক্কা এবং মদিনার মুসাফির বানায়। তো যাই হোক, আমি আপনাদের সবার জন্য শুভকামনা করছি। দর্শক, শুরু করছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট, এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি বাড়েও নি। ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউ সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে, 30 সেকেন্ড সময়ের মধ্যে 4টি অপশনের সঠিক উত্তরটি বলতে হবে। সঠিক হলে আপনার 5 নাম্বার পেয়ে যাবেন, আর উত্তর ভুল হলে কোনো নাম্বার কাটা যাবে না। আমি আমার ডান দিক থেকে শুরু করছি। আপনি প্রস্তুত আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে বিনা যুদ্ধে জয় কোন ঘটনাকে বলা হয়? অপশন 1 মক্কা বিজয়, অপশন 2 বিদায় হজ, অপশন 3 হুদাইবিয়ার সন্ধি, অপশন 4 হিজরত। আপনার সময় চলছে। কোরআনে বর্ণিত বিনা যুদ্ধে জয়, এটি কোন ঘটনা? আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 3 হুদাইবিয়ার সন্ধি। অপশন 3 হুদাইবিয়ার সন্ধি, জি যেটিতে কোনো যুদ্ধ নয়। জি যুদ্ধ নয়, যুদ্ধ ছাড়া আপনি বলছেন আল্লাহ পাক মুসলমানদেরকে যুদ্ধ ছাড়াই এই সন্ধির মাধ্যমে বিজয় দিয়েছেন। আপনি লক করেছেন হুদাইবিয়ার সন্ধি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি কি বলতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় কিভাবে এই কথাটি বলেছেন যে হুদাইবিয়ার সন্ধি যেটা মুসলমানদেরকে বিজয় এনে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক
এই সন্ধির মধ্যেই এমন হেকমত রেখেছেন যার মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদেরকে বিনা যুদ্ধেই জয়ী হওয়ার একটি সুযোগ বা রাস্তা করে দিয়েছেন। যদিও তখন মনে হয়েছিল যে মুসলমানরা হয়তোবা এই সন্ধির কারণে বিপদে পড়তে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাকই ভালো জানতেন যে আসলে মুসলমানদের জন্য আসলে এটা বিপদ নয়, বরং এটা কাফেররা নিজেদের জন্য বিপদ ডেকে এনেছিল। আপনার অপশনটি বাছাই করা সঠিক ছিল, মাশাআল্লাহ। আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। দ্বিতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে হয়? অপশন 1 পঞ্চম হিজরি, অপশন 2 ষষ্ঠ হিজরি, অপশন 3 সপ্তম হিজরি, অপশন 4 অষ্টম হিজরি। হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে হয়? 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। সময় চলছে। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। হুদায়বিয়ার সন্ধি ষষ্ঠ হিজরিতে সংঘটিত হয়েছিল। হুদায়বিয়ার সন্ধি ষষ্ঠ হিজরিতে হয়েছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হুদায়বিয়া নামটি কিসের? অপশন 1 পাহাড়ের, অপশন 2 কূপের, অপশন 3 একটি গ্রামের, অপশন 4 একটি বাজারের। হুদায়বিয়া এটি কিসের নাম? আপনার সময় কিন্তু চলছে, 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে। আলহামদুলিল্লাহ, আমি অপশন 2 বেছে নিচ্ছি। হুদায়বিয়া একটি কূপের নাম। হুদায়বিয়া একটি কূপের নাম। আপনি লক করেছেন? লক করতে চাচ্ছেন? জি, লক করে দিয়েছেন। কূপের নাম। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করার জন্য আসছিলেন, হুদায়বিয়া নামক জায়গায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিরাহার জন্য, বিশ্রামের জন্য, অথবা কাফের মুশরিকরা যখন তারা বাধা দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই হুদায়বিয়া নামক জায়গার মধ্যে অবস্থান করেছিলেন। আর সেই জায়গাটির নামকরণ করা হয়েছে মূলত ওই কূপের নামকে কেন্দ্র করে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হুদায়বিয়ার সন্ধি কত বছরের জন্য সম্পাদিত হয়েছিল? অপশন 1 5 বছর, অপশন 2 7 বছর, অপশন 3 10 বছর, অপশন 4 12 বছর। হুদায়বিয়ার সন্ধি কত বছরের জন্য সম্পাদিত হয়েছিল? আপনার সময় চলছে। হুদায়বিয়ার সন্ধি 10 বছরের জন্য চুক্তি হয়েছিল। 10 বছরের চুক্তি হয়েছিল, সম্পাদিত হয়েছিল। আপনি কি লক করতে চাচ্ছেন? জি, আপনি লক করে দিয়েছেন। তো এই চুক্তিটি কত বছর যাবৎ বলবৎ ছিল? 2 বছর। 2 বছর। 2 বছর পর এই চুক্তিটি আর বলবৎ থাকেনি। যেটা মক্কা বিজয়ের পরে আর এটা থাকেনি বলবৎ। তো বলবৎ আসলে কেন থাকেনি? এটার জন্য কারা দায়ী? এটার জন্য মূলত এটা বাহ্যিকভাবে দেখলে দেখা যায় যে কাফেরদের হচ্ছে সুবিধা বেশি দেওয়া হয়েছে, কিন্তু মূলত মুসলমানদের সুবিধা বেশি ছিল এখানে এর ভিতরে। সেই অনুযায়ী মুসলমানরা যখন মক্কা বিজয় করলো, তখন মুসলমানদের আয়ত্তে চলে আসলো মক্কা মদিনা সকল, তখন কাফেররা তাদের আছে আর চুক্তি রাখতে পারলো না, তখন তাদের চুক্তি ভঙ্গ করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ গঠন করেছিলেন। পরে মদিনা সনদ অনুযায়ী পরে হচ্ছে মক্কা মদিনা পুরো আরব হচ্ছে পরিচালিত হয়েছে। আসলে ইতিহাসটি আপনি যেটি বলেছেন সেটি সঠিক না। সঠিক ইতিহাস হচ্ছে, আপনি এটি সঠিক বলেছেন যে 2 বছর পর্যন্ত বলবৎ ছিল, কিন্তু মক্কার কাফেররাই এই চুক্তির শর্তগুলি ভঙ্গ করেছিল। মক্কার কাফেররা তখন চুক্তি ছিল এরকম যে মক্কাবাসী মদিনার উপর আক্রমণ করতে পারবে না, মদিনাবাসীও মক্কায় আক্রমণ করতে পারবে না। কিন্তু দেখা গেল যে 2 বছরের মাথায় মক্কার কুরাইশরা মুসলমানদের উপর আক্রমণ করে তারা নিজেরাই শর্ত ভেঙেছিল, যার সূত্র ধরে আল্লাহ পাক মুসলমানদেরকে মক্কা বিজয় দান করেছেন। যদিও আপনি অপশন যেটি বাছাই করেছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, তবে আপনি পরবর্তীতে যা বলেছেন সেটি সঠিক নয়। আমাদের পঞ্চম প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হুদায়বিয়ার সন্ধির শর্তে সবাই আপত্তি করলো, একমাত্র যিনি আপত্তি করেননি তিনি কে? অপশন 1 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 3 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 4 হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হুদাইবিয়ার সন্ধিতে সবাই আপত্তি করেছিলেন, কিন্তু একজন যিনি আপত্তি করেননি, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নবীজির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং অবনত মস্তকে এটি স্বীকার করে নিয়েছেন, তিনি কে ছিলেন? আলহামদুলিল্লাহ, এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন 1, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনি লক করতে চাচ্ছেন? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ওই সাহাবী যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কখনোই কোনো মুজিজা দেখে ঈমান গ্রহণ করেননি, ইসলাম গ্রহণ করেননি। নবীজি ইরশাদ করেছেন, আবু বকর আমার কাছ থেকে কখনো কোনো জিনিস জিজ্ঞাসা করে জানতেও চায়নি, যিনি বিনা দ্বিধায় আমার নবীজিকে সবসময় মেনে নিতেন তিনি হযরত আবু বকর, যার লকব হচ্ছে সিদ্দিক আকবর। আমার নবী সেই জন্য ওনাকে এত বেশি ভালোবাসতেন। অর্থাৎ সাহাবায়ে কেরামরা এই কারণেই এখানে দ্বিমত করেছেন, যেহেতু এটি একটি অসম চুক্তির মতো মনে হচ্ছিল যে মুসলমানদের সংখ্যা তখন অনেক বেশি ছিল এবং মুসলমানরা চাইলে কাফেরদেরকে পরাজিত করে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তখনই মক্কা বিজয় করার মতো ওনারা মনে করছিল যে আমরা যুদ্ধ করে প্রয়োজনে আমরা বিজয়ী হব, কিন্তু তারপর আমরা তাদের সাথে চুক্তি করব না। কিন্তু আল্লাহ পাকের হিকমত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী করবেন, যার কারণে এটি আমার নবীজি জানতেন এবং নবীজির কথার উপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম উনি বিশ্বাস স্থাপন করেছেন। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হুদাইবিয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের সংখ্যা কত ছিল? অপশন 1 1000, অপশন 2 1200, অপশন 3 1400, অপশন 4 1500। হুদাইবিয়ার সন্ধির সময় নবীজির সাথে সাহাবীরা কতজন ছিলেন? সময়ের মধ্যে বলতে হবে। 1400। অপশন 3 জি। লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক 1400। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, আমাদের 6 জন প্রতিযোগী প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। আমরা পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আমি একটু এই বিষয়ে আমাদের সম্মানিত মোহতারাম বিচারকের কাছে জানতে চাই। মোহতারাম, হুদাইবিয়ার সন্ধিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য বিনা যুদ্ধে জয় বলেছেন, এটি আসলে এই কারণটা কি এবং মুসলমানরা কিভাবে হুদাইবিয়ার পর অতি দ্রুত মাত্রায় ওনাদের যে বিজয় এটি সন্নিকটে আসলো, সেটি কি কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি সর্বসম্মতিক্রমে মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসেবে নির্বাচিত হন। জি। এরপরে বিভিন্ন ঘটনার পরিক্রমায় হুদাইবিয়া সন্ধি ছিল অন্যতম একটি আলোচিত ঘটনা এবং এই হুদাইবিয়া সন্ধির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক যে বিচক্ষণতা, রাষ্ট্রীয় আইন প্রণয়ন বা কূটনৈতিক বিচক্ষণতার একটা বড় পরিচয় হচ্ছে এই হুদাইবিয়া সন্ধি। এবং সেটি কিভাবে, বিশেষ করে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেটি বললেন যে কোরআন মাজিদে এটিকে সুস্পষ্ট বিজয় বলেছেন, তো এই সুস্পষ্ট বিজয়টি আসলে মূলত একটি রাষ্ট্রীয় কূটনৈতিক বিজয় বা রাষ্ট্রীয় কৌশলগত বিজয় আমরা এটাকে বলতে পারি। কিভাবে? সেটি হচ্ছে যে আপাত দৃষ্টি দেখা যাচ্ছে যে হুদাইবিয়া সন্ধির যে ধারাগুলি, এই ধারাগুলি মনে হচ্ছিল যে মুসলমানদের স্বার্থ বিরোধী এবং কাফেরদের স্বার্থের পক্ষে, কিন্তু আল্লাহ রাসূল তো জানতেন আসলে। তো এমনটি হলো যে 10 বছর যে চুক্তিটা হলো হুদাইবিয়া সন্ধি, চুক্তির মধ্যে একটি ধারা ছিল এরকম যে এই বছর তারা মক্কায় যাবেন না, মুসলিমরা না গিয়ে মদিনাতে ফিরে আসবেন, পরের বছর তারা যাবেন এবং 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করবেন এবং সাথে তাদের আত্মরক্ষার জন্য একটি অস্ত্র তারা সাথে রাখতে পারবেন। এই যে পরবর্তীতে মক্কা যাওয়ার একটা সুবিধা বা একটা সুযোগ তৈরি হওয়া, এটি একটা অন্যতম কারণ। কেন? কারণ সাধারণত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যখন মক্কায় যান এই সন্ধির পরে, তো দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কাছাকাছি আসার একটা সুযোগ তৈরি হয় সাধারণ মানুষের, দেশ এবং বিদেশের। এবং পাশাপাশি যারা বিভিন্ন কারণে মক্কাবাসীদের প্রতিরোধের কারণে আসতে পারতেন না বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারতেন না, এই একটা সুযোগ তৈরি হয়। তো এটি একটি কৌশলগত বিজয় ছিল। আরেকটি পয়েন্ট হচ্ছে যে সাধারণত কাফেরদের সাথে কাফেররা সবসময় মুসলিমদেরকে কোণঠাসা করে রাখতো, বাড়িঘর জ্বালিয়ে দিত, ফসল জ্বালিয়ে দিত বা মদিনাকে আক্রমণের একটা মনোভাব তারা রাখতো। এই হুদাইবিয়া সন্ধির পরে কিন্তু এখানে অন্যতম ধারা ছিল যে যুদ্ধবিগ্রহ বন্ধ থাকবে
যুদ্ধ চলবে না। তো যুদ্ধ না থাকা মানে হচ্ছে কাফেরদের থেকে মুসলমানদের যে ইসলাম প্রচারের ব্যাপারটি, এটি কিন্তু প্রতিরোধ আর থাকলো না। অর্থাৎ যুদ্ধ বন্ধ মানে এখন আর ইসলাম প্রচারের প্রতিরোধ ব্যবস্থা থাকলো না, তারা যে বিরোধিতা করতো সেটি থাকলো না। তো সেই সুযোগের ফলে যেটি হয়েছে যে এরপরে হুদাইবিয়া সন্ধির পরে প্রচুর মানুষ বা অমুসলিম মুসলিম হতে শুরু করলো, যেহেতু কোনো প্রতিরোধ নেই, যেহেতু কোনো যুদ্ধের কোনো সম্ভাবনা নাই, কারণ এখন চুক্তি হয়েছে। এই দুইটি কারণে দেখা গেল যে পরবর্তীতে প্রচুর অমুসলিম মুসলিম হতে শুরু করে, যেটি আলটিমেটলি মক্কা বিজয় পর্যন্ত ত্বরান্বিত করে, এবং এর ফলে আসলে মক্কা বিজয়ের বিষয়টি সহজ হয় বা সুগম হয়। তো যেহেতু হুদাইবিয়া সন্ধি একটি কূটনৈতিক কৌশল ছিল বা কূটনৈতিক বিজয় ছিল আল্লাহ রসুলের রাজনৈতিক বা রাষ্ট্রীয়, পাশাপাশি এটি মক্কা বিজয়কে ত্বরান্বিত করেছে, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে কোরআন মাজিদে সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ, চমৎকারভাবে বলেছেন মোহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে একটি বিষয় জানিয়ে দিলেন যে যুদ্ধের বিজয়ের চাইতেও কূটনৈতিক বিজয় এটা মুসলমানদের অন্যতম একটি অস্ত্র, ফলপ্রসূ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন। যুদ্ধের মাধ্যমে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হয় না। মুসলমানদের যুদ্ধগুলি মূলত ছিল আত্মরক্ষামূলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিলফুল ফুজুল গঠন করেন, সেটি ছিল যুদ্ধ বন্ধের জন্য। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন কেটেছে মানুষকে শান্তির দাওয়াত দিয়ে, যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য। মুসলমানরা এইভাবেই কিন্তু সারা পৃথিবীতে সম্প্রসারিত হয়েছে। আমরা যদি সেই নকশ কদম আমরা অনুসরণ করতে পারি, সাহাবায়ে কেরাম পরবর্তী ইসলামের সোনালী যুগে যারা গোটা পৃথিবীর মধ্যে ইসলাম ছড়িয়ে দিয়েছে, তাদেরকে কিন্তু যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়নি, বরং দাওয়াতের মাধ্যমে এবং প্রয়োজনের তাগিদে যখন মুসলমানদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে এবং যখন মুসলমানরা আত্মরক্ষার জন্য প্রয়োজন হবে, তখন মুসলমানরা যুদ্ধ করবে বা জিহাদের ময়দানে যাবে। কিন্তু কখনোই মুসলমানরা যুদ্ধের মাধ্যমে বিজয়ী হবে বা মানুষকে জোর করিয়ে ইসলামের দিকে ধাবিত করবে, এটি কিন্তু মুসলমানদের উদ্দেশ্য নয়, যা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পাই। এবং হুদাইবিয়ার এই সন্ধি আমাদের জন্য একটি উত্তম দৃষ্টান্ত। আমরা শুরু করব আমাদের তৃতীয় সেগমেন্ট মদিনা সুর সেগমেন্ট। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম জন্ম থেকে যার ওজন কখনো কমেওনি বাড়েওনি, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। এইচপি শক্তির সন্ধানে। শুরু করছি আমাদের এই সেগমেন্ট মদিনা সুর সেগমেন্টে। আপনাদের প্রত্যেকে একটি একটি করে সুর শোনানো হবে। আপনারা সুর শুনে তারপরে এই গজল হামদ নাত যেটাই শোনানো হয়েছে সেটি বলতে হবে। 2 লাইন পরিপূর্ণ বলতে পারলে 5 নাম্বার পাবেন, ঠিক আছে? 1 লাইন বললে পরিপূর্ণ নাম্বার পাবেন না। পরিপূর্ণ নাম্বার পেতে হলে অবশ্যই আপনাদেরকে পরিপূর্ণ 2টি লাইন বলতে হবে। আপনারা চাইলে গেয়ে শোনাতে পারেন অথবা চাইলে আপনারা এমনিতেই বলতে পারেন, ঠিক আছে? আমি ডান দিক থেকে শুরু করছি, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি জি, আপনি বলুন, 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। ये खत मेरा सुल मक्की मदानी को नैना में तुम सा कोई नहीं कोई नहीं ए खत मेरा सुल मक्की मदानी को नैना में तुम सा कोई नहीं कोई नहीं ए नूरे मुजस्सम तेरे सिवा ए नूरे मुजस्सम तेरे सिवा महबूब खुदा का कोई नहीं वल्लाह कोई नहीं ए खत मेरा रसूल तेरे सिवा महबूब खुदा का कोई नहीं वल्लाह
कोई नहीं है खत में रसूल। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার নাত রসুল চর্চা আছে? মাঝে মাঝে শোনা হয়। শোনা হয়, পড়া হয় না? না, এরকম পড়া হয় না। এখনো পড়া হয় না? তাহলে আমাদের মঞ্চ থেকে আপনার পড়ার যাত্রা শুরু হোক, কি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, আপনার সময় শুরু হচ্ছে। 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। একটি বাংলা নাত রসুল। সময় ফুরিয়ে যাচ্ছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। হয়নি। জি। এই ধরার বুকে আমার যত হয়েছে সুনাম, হয়েছে সুনাম, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান। ধরার বুকে আমার যত হয়েছে সুনাম, হয়েছে সুনাম, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান। জি, আপনি যা বলেছেন সুরটা অনেকটা মিলে যায়, বাট সম্পূর্ণ সুরটা কিন্তু মিলে না। আমাদের শায়েরবৃন্দ ওনারা বলেছেন। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, আপনি বলুন। 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। একটি বাংলা নাত রসুল। মুর্শিদ আমার মোহাম্মদের নাম। হয়নি। জি, আপনারা বলেন। দয়াল তোমার দারে আরজি জানায়ে অধমে, দয়াল তোমার দারে আরজি জানায়ে অধমে। আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল জি, রে। আপনিও পারছেন না, কি কঠিন হয়ে যাচ্ছে সুর? আগে গুলো পারতেন? আগের গুলা যেগুলা বলছো ওগুলা পারতাম। ও আচ্ছা, অর্থাৎ যে দুইটি হয়ে গেছে সেগুলি পারতেন, কিন্তু নিজের জন্য যেটা এসেছে ওইটি ওটা পারছেন না। একটু জি। এটাই তো, আপনি কনফিডেন্স পাচ্ছেন না। আপনি কনফিডেন্স হারিয়ে ফেলছেন, বারবার নার্ভাস হয়ে যাচ্ছে, যার কারণে জানা জিনিস আপনি পারছেন না। নার্ভাস হলে হবে না। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, বলুন। দ্রুত বলতে হবে। একটি বাংলা নাত রসুল। পারছেন না? জি না। সময় নেবেন? আপনারা বলে দিন। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই মন বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই মন বারবার। দু জাহানে চলে গো তোমার জমিদারি,
দু জাহানে চলে তো তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে আকা তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। এত সহজ একটি সুর আপনি পারলেন না কেন? আগে কখনো শুনেননি এই নাটটি? জি না, কখনোই শুনেননি? শোনা হয়নি। আচ্ছা, যার কারণে আপনার কমন পড়েনি। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, বলুন। 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে। उठा दो पर्दा दिखा दो चेहरा के এটি একটি বাংলা নাতে রাসূল ছিল, উর্দু না। সময়ের মধ্যে বলতে হবে। পারবো না, জি, পারবো না। পারছেন না? রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওকে আনলো দুনিয়ায় রসূল নামে। জি, আপনারা এক এক করে প্রায় 4 জন প্রতিযোগী আপনারা পারলেন না। এটি খুবই দুঃখজনক। আমি ভাবছিলাম আপনি যেহেতু গতবার আমাদের সাথে ফাইনাল পর্যন্ত গিয়েছেন, আপনি অন্তত পারবেন। একজন প্রতিযোগী পেরেছিলেন মাশাআল্লাহ, তাও একটি উর্দু নাত রাসূল উনি ধরে ফেলেছেন। আপনারা বাংলা নাত রাসূল পারছেন না। এটি তো খুবই আমাদের জন্য আসলে বেদনাদায়ক। সর্বশেষ প্রতিযোগী, আপনি পারবেন তো ইনশাআল্লাহ? কি কনফিডেন্স নাই? আছে? ঠিক আছে, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, একটি বাংলা হামদে বাড়ি তালা। দ্রুত 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে। পারছেন না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জি, একটি হামদে বাড়ি তালা ছিল, মনে ছিল কিন্তু খুবই জনপ্রিয় একটি হামদে বাড়ি তালা। শব্দ মনে ছিল কিন্তু ফুল লাইনটা মনে ছিল না, সবকিছু মনে ছিল, ফুল লাইনটা মনে আসছিল না। আসতেছিল না মুখে, গলায় চলে আসছিল কিন্তু মুখে আসতেছিল না। অনেক সময় এটি হয়ে যায় আসলে। যাই হোক, আমাদের একজন প্রতিযোগী শুধুমাত্র পেরেছেন মাশাআল্লাহ, আর বাদবাকি 5 জন আপনারা এই সেগমেন্টের জন্য সামনে আরো ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন ইনশাআল্লাহ। দর্শক, আমাদের এই 6 জন প্রতিযোগী আরো একটি পর্বে অংশগ্রহণ করবেন এবং আজকের এই পর্বে যারা ভালো করেছেন, পরবর্তী পর্বেও যারা ভালো করবেন, এরকম সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 4 জন প্রতিযোগী আমাদের সাথে যাবে কোয়ার্টার ফাইনালে। তা আমরা আজকেরই পর্বে কারা কেমন পারফর্ম করেছে আমাদের সময় তো বিচারকের কাছ থেকে জেনে নিচ্ছি। আজকের এই পর্বে আমাদের 3টি সেগমেন্ট শেষে
আমাদের সর্বমোট 6 জন প্রতিযোগীর সর্বমোট যে প্রাপ্ত নম্বর সেটি প্রকাশ করছি আমি। আমাদের প্রথম প্রতিযোগী মোহাম্মদ রেজাউল করিম 20 নম্বর, মোহাম্মদ আব্দুল্লাহ নোমান 15 নম্বর, মোহাম্মদ শাহরিয়ার শাহাদ 5 নম্বর, মোহাম্মদ শাহরুফ হোসেন 10 নম্বর, মোহাম্মদ জুবাইদ হাসান ফাহিম 15 নম্বর, মোহাম্মদ মাসুম বাকিবিল্লাহ 15 নম্বর। মোহতরম আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ফলাফল জানলাম। ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল আগামীকালকে আপনাদের সাথে আবারও দেখা হবে একই টিভি চ্যানেলে একই সময় ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল। পুরো মাস জুড়ে আমরা থাকছি এশিয়ান টিভির পর্দায়। দর্শক, আপনারা জানেন পিএইচপি সতেজ সন্ধান ইসলামী জ্ঞান প্রতিযোগিতা সিজন 6 এর বিজয়ীর জন্য রয়েছে 1 লক্ষ টাকা, প্রথম রানার্স আপের জন্য রয়েছে 50,000 টাকা, দ্বিতীয় রানার্স আপের জন্য রয়েছে 25,000 টাকা এবং আল আসওয়াদ হজ কাফেলার পক্ষ থেকে বিজয়ীর জন্য থাকছে আরও একটি আকর্ষণীয় পুরস্কার, কাঙ্ক্ষিত পুরস্কার। সেটি হচ্ছে পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার টিকিট। ইনশাল্লাহ আমরা দেখতে দেখতে ফাইনাল রাউন্ডে জানতে পারবো কে যাবে এবার মদিনা শরীফ, কে করবে উমরা ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল। আপনাদের সাথে আবারও আগামীকাল দেখা হচ্ছে সেই প্রত্যাশায় আজকেরই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে।